এদের দুঃখ কষ্ট মানে কি এটা তো বোঝা যাবে না, কারণ আমরা কলকাতায় থেকে আমাদের হাতের কাছে সব কিছু, কিন্তু এখানে দেখে বোঝা যায় যে এই মানুষগুলো কত শান্তিপূর্ণভাবে আছে। কিন্তু এদের মধ্যে মানে খুব ইমার্জেন্সি হলে বোট ছাড়া এদের কোনো পারাপারের জায়গা নেই। তো আমরা কত সুখে আছি, কত শান্তিতে আছি, কিন্তু এই মানুষরা বলে না যে ভালো লাগলেও অনেকে দুঃখ কষ্ট করে। তো এদের দেখে বোঝা যায় যে এরা এত টাফ সিচুয়েশনে থেকেও, যেখানে জলে কুমির ডাঙায় বাঘ, এই অবস্থাতে থেকেও এরা কি সুন্দরভাবে রয়েছে। আর আমরা ভালোভাবে থেকেও কি সুন্দরভাবে অনেক সময় কমপ্লেন করি নিজেদের, আমরা হয়তো ভালো নেই। তো সেগুলো একটু বোঝা যায় যে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এলে বোঝা যায় যে আমরা সত্যিই ভালো আছি। ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড অ্যাডভেঞ্চারওয়ালা ট্রিপ। আশা করি থাম্বনেল আর হেডলাইন থেকে বুঝে গেছে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখো, আস্তে আস্তে ডিসক্লোজ করবো কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ভিডিওতে কৌশিক দা, তো আগের ভিডিওতে তো ডায়মন্ড হারবারের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তো সেই ভিডিওতে দেখতে থাকবে যে আমার পুরো টিম এটাতে আছে। আবার একটা প্রায় 5-6 মাস পর আর একটা আমাদের প্রোগ্রাম হচ্ছে, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তুমি কিছু বলতে চাইলে বলো। হ্যালো গাইস, তোমাদের সঙ্গে অনেকদিন আগে কথা হয়েছিল, যেমন ও বললো যে 5-6 মাস কি আরও বেশি হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। খুব ঠান্ডাও পড়েছে কলকাতাতে। তো আমরা আবার 6-7 মাস পরে, 1 মাস পরে আমরা আবার ঘুরতে বেরিয়েছি। তো আশা করছি এখান থেকে জার্নিটা স্টার্ট করলাম আমাদের গন্তব্য থেকে। তো বাকি জার্নিটা আমরা খুব সুস্থভাবে সুন্দরভাবে এগোতে পারবো, করতেও পারবো, এবং তোমাদের সঙ্গে পুরো ডিটেলটা শেয়ার করবো আমি ভিডিওর। চলো বেশি কথা না বাড়িয়ে যে তোমরা ভিডিওটা উপভোগ করো। আর চলে এসছে সত্যদা, হাই। তো চলো তোমার সাথে আরও দেখাই। তো চলো তোমরা যে দেখতে পাচ্ছি ট্রাভেলারটা করে আমরা এখন যাব গদখালি পর্যন্ত। তো তার মাঝে রাস্তা তোমাদের সাথে শেয়ার করবো, রাস্তায় আমরা যেখানে যেখানে হল্ট করছি, যা করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আর এটা হচ্ছে আমাদের ট্রাভেলারের সারথি, যিনি আমাদেরকে নিয়ে যাবেন। আর পুরো গাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। জাহিদ দা তোমরা আগের ভিডিওতে দেখে থাকবে, মানে ডায়মন্ডের ভিডিওটা। শ্রীনিবাস দা আর সত্যদার সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের চকলেট বয় সুরজিৎ দা। তো তোমরা অলরেডি দেখে থাকবে আমাদের ভিডিও। আর কৌশিকদার ইন্ট্রো তো তোমাদের সাথে শুরুতেই করেছি। তো তোমাদের সাথে বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা এখন চলেছি গদখালির দিকে। জাস্ট রাস্তাটা দেখ। তো গদখালি যাওয়ার আগে মানে যেতে যেতে রাস্তায় আমরা একটু হল্ট করছি। জাস্ট ঘন্টাখানেক আমাদের গাড়িটা চলেছে। তো এবার আমরা রাস্তায় নামে একটু হল্ট করে তারপর আমরা আবার এখান থেকে রওনা দেবো। তো চলো তোমাদের সাথে আবার পুরো রাস্তাটা আমি শেয়ার করবো, যে রাস্তার যে দু সাইডে সিনিক বিউটি আছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো ভিডিওটা জাস্ট দেখতে থাকো, বেশ একটা রোমাঞ্চকর এবং বেশ মজাদার ভিডিও হতে চলেছে। এই মুহূর্তে গদখালিতে যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটের সামনে নেমে আমরা এখানে লাঞ্চ করব, দুপুরের লাঞ্চ। তো দুপুরে লাঞ্চ করব হচ্ছে এখানে যে রাধা গোবিন্দ হোটেল আছে গদখালিতে, সেই রাধা গোবিন্দ হোটেল পেছনে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা লাঞ্চ করে জাস্ট আমাদের ফেরি মানে যে আমরা রিসর্টে যাব, তো সেই রিসর্ট থেকে আমাদের পার্সোনাল বোট আসবে। তো সেখানে গিয়ে আমরা তোমাদের সাথে ভিডিও করছি। তো লাঞ্চটা করে তারপর তোমাদের সাথে আমি ভিডিও করছি। তোমাদেরকে যেরকম বললাম যে রাধা গোবিন্দ হোটেল, যেটা হচ্ছে একদম গদখালি ফেরিঘাটের সামনে আছে, তো সেখানেই আমরা গিয়ে ভিডিও মানে লাঞ্চটা করে আমরা আবার এখান থেকে লঞ্চে করে আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমাদের সাথে যে গদখালি যে ফেরিঘাট আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন, যে সুন্দরবন টাইগার রিজার্ভ। ওয়েলকাম টু দ্য ম্যানগ্রোভ টাইগার হ্যাবিটেট অফ দ্য ওয়ার্ল্ড। তো চলো এবার যাবো। তো চলো আমরা আস্তে আস্তে আছি যে গদখালি ফেরিঘাট আছে সেই ফেরিঘাটের দিকে।
তো দুপাশে এখানে দোকান, তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেখানে দুপুরে লাঞ্চ করলাম আমরা। আর এটা হচ্ছে বিদ্যাধরী নদী, আর এর ওপারটাই হচ্ছে গোসাবা। তো এই মুহূর্তে জানিয়েছি গদখালি যে ফেরিঘাট আছে, তো আমাদের এই যে সামনেই বোটটা হচ্ছে আমাদের পার্সোনাল বোট, তো ওই বোটটায় আমরা যাব। চলো। তো এই মুহূর্তে দাঁড়িয়েছি যে গোদাখলি ফেরিঘাটের ওপারটা হচ্ছে গোসাবা, আর এটা বিদ্যাধরী নদী, আর এখানগুলোয় আমাদের বোট আছে। তো আমাদের বোটের নাম্বার হচ্ছে সুন্দরবন লেখা থাকবে এবং 2 নম্বর বোট। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা হচ্ছে আমাদের বোট, যে সুন্দরবন সাফারি লেখা আছে দেখো। তো আমরা চলে এসেছি হচ্ছে বালি আইল্যান্ডের দিকে, তোমাদেরকে যেরকম বললাম। আর এটা হচ্ছে বিদ্যাধরী নদী। তো এই জাস্ট নদীটা ক্রস করেই আমরা হচ্ছে আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টে যাবো। তার মধ্যে তোমাদের সাথে এই বিদ্যাধরী নদীর যে ভিউটা তোমাদের সাথে যা শেয়ার করছি, যা দেখো তোমরা। তো আমরা চলেছি যে বালি আইল্যান্ডের দিকে, তোমাদেরকে যখন বললাম। জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ এখানে। বালি আইল্যান্ডে গিয়ে আমাদের যে রিসোর্ট, সেই রিসোর্টে আমরা চেক ইন করবো। আমরা টোটাল 12 জন মেম্বার রয়েছি আমাদের গ্রুপে। আর আমাদের ওভারনাইট ওখানে স্টে করার আছে। ওভারনাইট স্টে করার পরে কালকে সকালবেলায় প্রি প্ল্যান্ড আমাদের একটা ভালো ব্রেকফাস্ট করে ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে একদম আবার বোটে আসবো। বোটে এসে আমরা মোটামুটি 3টে অবধি আমরা বোটের মধ্যে থাকবো। যা অ্যাক্টিভিটি সমস্ত কিছু বোটের মধ্যেই হবে, এবং লাঞ্চটাও ওরা বলেছে আমাদেরকে বোটের মধ্যেই প্রোভাইড করবে। আমরা মনে করছি ওটা আমাদের জন্য বেশ এনজয়েবল হবে। আর নেক্সট কি হয় আমি একটা ছোট ইন্টারাপ্ট করি। আমাদের দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বালি আইল্যান্ড এখানে নতুন ক্রিয়েট করেছে। তোমরা কিন্তু এটা ভেবো না যে ইন্দোনেশিয়ার বালি বানানোর জন্য এখানে ক্রিয়েট করা হয়েছে নতুন একটা আইল্যান্ড, যার নাম বালি আইল্যান্ড। সেখানে আমরা যাবো। বালি কে ফেলেছে? ঠিক আছে, চলো জয়ন্তদা, তুমি কিছু বলতে চাও? এখানে একটু দিদিকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, জয়ন্তদা এখন মুখে একটু তার মুখ সিদ্ধি দিয়েছে, তার জন্য কিছু বলতে পারছে না কথা। আর এই যে আমাদের প্রোগ্রামের পুরো ম্যানেজার হচ্ছে সুরজিৎ দা। হাই হাই করে লাভ নেই, কিছু বলো। আমরা এখন বালি আইল্যান্ডে যাচ্ছি। হ্যাঁ, ওখানে আমরা ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, খুব এনজয়। আর বাঘ ধরে নিয়ে আসবো এবারে আমরা। চেষ্টা করবো একটা বাঘের বাচ্চা যদি পাই ওখান থেকে নিয়ে আসবো। জলে বাচ্চা তো জাস্ট ভিউটা দেখো এখান থেকে, তোমার সাথে শেয়ার করছি। বিদ্যাধরী নদীটা শেয়ার করছি, দেখো জাস্ট অসাধারণ একটা অভিজ্ঞতা তোমাদেরকে হবে। তো যারা সুন্দরবন এসেছো তারা অবশ্যই জানো, আর যারা আসোনি তারা তো জাস্ট একবার আসো, ফিল করো ব্যাপারটা। তো জাস্ট তোমাদের সাথে যা শেয়ার করছি দেখো, কেন সূর্যটা ঠিক মাথার ওপরে, আর সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে গোসাবা। আমরা চলেছি আমাদের বালি আইল্যান্ডের দিকে। আর তো জয়ন্তদা আছে, জয়ন্তদা কিছু বলতে চায় ভিডিওতে। তো বলো জয়ন্তদা। অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাথল্যাব বা আমাদের হসপিটালের এই পিকনিক ট্যুরটা মানে আমাদের একটা মানে খুব সুন্দরভাবে আমরা অর্গানাইজ করার চেষ্টা করি, যেখানে আমরা সবাই মিলে একটা দিন খুব বন্ধুত্বপূর্ণভাবে কাটাই। এই নিয়ে আমাদের এই সুন্দরবন ট্যুর আমাদের 3বার থেকে 4বার হচ্ছে। আর এটা আমরা অন্যরকমভাবে অন্য দ্বীপে যাচ্ছি। এটা হচ্ছে বালি আইল্যান্ড। এখানে আমরা একটা রিসর্টসে থাকবো, এবং আমাদের পুরো ট্যুরটা কালকে আমাদের এই বোটটা করে আমরা সারাদিন এক্সকারশন করব, এবং তারপরে খাওয়া দাওয়া এবং চলে যাব। তো অসাধারণ একটা অন্য আইল্যান্ডে আমরা থাকবো। আর এইটা দূরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গোসাবা আইল্যান্ড। গোসাবার নাম অনেকেই শুনেছে। আমরা আস্তে আস্তে সুন্দরবনের দিকে ঢুকছি, এবং মানে সত্যি সিনিক বিউটি খুব ভালো, কিন্তু এদের দুঃখ কষ্ট মানে কি এটা তো বোঝা যাবে না, কারণ আমরা কলকাতায় থেকে আমাদের হাতের কাছে সব কিছু। কিন্তু এখানে দেখে বোঝা যায় যে এই মানুষগুলো কত শান্তিপূর্ণভাবে আছে। কিন্তু এদের মধ্যে মানে খুব ইমার্জেন্সি হলে বোট ছাড়া এদের কোনো পারাপারের জায়গা নেই। তো আমরা কত সুখে আছি, কত শান্তিতে আছি, কিন্তু এই মানুষরা বলে না যে ভালো লাগলেও অনেকে দুঃখ কষ্ট করে। তো এদের দেখে বোঝা যায় যে এরা
এত টাফ সিচুয়েশনে থেকেও, যেখানে জলে কুমির, ডাঙায় বাঘ, এই অবস্থাতে থেকেও এরা কি সুন্দরভাবে রয়েছে। আর আমরা ভালোভাবে থেকেও কি সুন্দরভাবে অনেক সময় কমপ্লেন করি নিজেদের, আমরা হয়তো ভালো নেই। তো সেগুলো একটু বোঝা যায় যে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এলে বোঝা যায় যে আমরা সত্যিই ভালো আছি। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতেও তো আমাদের সাথে আমাদের অনেকগুলো পার্ট থাকবে এই ভিডিওর। যেমন আজকের প্রথম ট্যুরটার প্রথম পার্ট থাকবে আমাদের রিসর্টে যাওয়া অবধি, এবং রিসর্টটা কীরকম তারও পুরো রিসর্টের ওপর একটা ভিডিও করবো। তার আগে জাস্ট এখানকার যে সিনিক বিউটি সেটা আমাদের সাথে সাথে তোমরাও উপভোগ করো। তো যার জন্যই আমার এই ভিডিওটা করা। জাস্ট তোমরা দেখতে থাকো, যেদিকেই চোখ যায় বিস্তীর্ণ জলরাশির মাঝখান দিয়ে বোট চলেছে। আর এই জায়গাগুলো হচ্ছে হয়তো এখন এতটা কোর এরিয়ার মধ্যে আমরা ঢুকিনি যেখানে বাঘ বা যে কোনো পশু পাখি দেখতে পাবো। তাও চেষ্টা করবো, আশা রাখবো যাতে আমরা কোনো কিছু পশু পাখি দেখতে পাই। তো চলো ভিডিওটা উপভোগ করো। তো তোমাদের সাথে যে বোটের যে রুমগুলো আছে সেগুলো শেয়ার করছি, দেখো। তো এখানে এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম, আরও সামনে রুম আছে। তো তোমাদের সাথে রুমটা যে শেয়ার করছি দেখো। মানে বোটের রুম যেরকম হওয়ার কথা সেরকমই, কিন্তু মানে খুব গোছানো এবং পরিপাটি। আর জাস্ট এখান থেকে জাস্ট ভিউগুলো তোমাদের কাছে আসবে, ভিউগুলো তোমরা দেখো, তোমার সাথে শেয়ার করছি। এরকম রুমের মানে বোটের বেডে শুয়ে আর পাশে এরকম মানে সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া একটা নৈসর্গিক অভিজ্ঞতা হবে, এটুকু বলাই যায়। তোমার সাথে শেয়ার করলাম। তো এই বোটটাতে যেমন এখানে অল আউটের ব্যবস্থা রয়েছে, যাতে যদি মশা লাগে। তো আমরা এই বোটে থাকবো না, আমরা রিসর্টে থাকবো। আর একদম বোটটা গিয়ে পুরো রিসর্টের যে জেটি আছে সেই জেটিতে গিয়ে নোংর করবো। তো যাই হোক, তোমাদের সাথে ওভারঅল যেটা শেয়ার করলাম। এখানে একটা রুম, এদিকে একটা রুম, সামনে তোমাদের সাথে এদিকে একটা রুম, টোটাল 4টে রুম আছে এই বোটে। তো ওভারঅল তোমাদেরকে ঘুরে দেখালাম। পুরো ডিটেলস তো আমার ডেসক্রিপশানে তোমরা পেয়েই যাবে। এছাড়াও আমি স্ক্রিনের ওপর যে রিসর্টের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো। আর রিসর্টের একটা ব্রিফলি ভিডিও আসবে। তার সাথে হচ্ছে এই যে বোট নিয়ে আমাদের আগামীকালের যে প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামে মানে আগামীকাল সকাল থেকে আমরা ব্রেকফাস্ট করে, যেরকম বললো তোমরা শুনলে যে কালকে সকালবেলা আমরা বেরোবো এবং সারাদিন এই বোটের মধ্যে থেকে এবং বিকেলের দিকে আমরা ব্যাক করবো। তো ওভারঅল এই সুন্দরবন ট্রিপের কয়েকটা পার্ট হতে চলেছে। তোমরা দেখো, বেশ অ্যাডভেঞ্চারমূলক এবং রোমাঞ্চকর ভিডিও হতে চলেছে। তোমাদের যে বোটের বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করি, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট মানে যতটা ছোট হওয়া যায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সবথেকে বড় কথা যে পরিষ্কার, এটা হচ্ছে আলো এখানে নেই, তোমাদের সাথে শেয়ার করলাম এটা।
তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে যে বালি আইল্যান্ডে। সো বালি আইল্যান্ড শুনলে তোমরা ইন্দোনেশিয়ার কথা ভাববে, কিন্তু না, এটা পশ্চিমবঙ্গের সুন্দরবনে বালি আইল্যান্ড। সেখানেই আমাদের রিসর্ট, একদম রিসর্টের যে যেটি আছে সেখানেই একদম বোটটা গিয়ে নোঙর করবে। তো যাই হোক, দেখো দুপাশে এরকম জঙ্গল এবং মাঝখানে এরকম নদীর মাঝখান দিয়ে যাচ্ছে। এটা আলাদা একটা ওই মানে ফিল তোমাদের মধ্যে হবে, এটুকু বলাই যায়। তো যারা সুন্দরবন এসেছো তারা জানো যে এখানে চারিদিকে হচ্ছে যে পারাপারের জন্য এই বোটই একমাত্র উপায়। তো চলো তোমাদের সাথে সেটাই জাস্ট ভিডিও করছি, তোমরা জাস্ট ফিল করো, নেচারটা জাস্ট ফিল করো। তো এই দিকে যে আইল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালি আইল্যান্ড, আর এই দিকেরটা হচ্ছে গোসাবা আইল্যান্ডের সোনারগা। তো আর এরপর থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে বিস্তৃত হচ্ছে তোমার জঙ্গল। তো জাস্ট এখানে দেখো নদীটা অনেকটা মানে মানে চওড়াটা অনেকটা, এখানে গভীরতাটা। আর এই পাশে হচ্ছে তোমার তোমাদেরকে যেন বললাম যেটা হচ্ছে গোসাবা আইল্যান্ড, আর এই সামনের আইল্যান্ড হচ্ছে বালি আইল্যান্ড। জাস্ট আমরা আমাদের রিসর্টে যেটিতে এসে গেছে, আমরা নামবো এবার। জাস্ট তোমাদের সাথে ওভারঅল ভিউটা শেয়ার করলাম। এরকম সূর্যাস্তের সময় এরকম নদীতে নৌকা করে ভ্রমণ করা একটা আলাদা একটা অভিজ্ঞতা হবে তোমাদের, এটুকু বলতে পারি। তো চলো আমরা নাবি, নেবে তারপর রিসর্টে গিয়ে চেক ইন করি, তারপর তোমাদের সাথে আরও ভিডিও করছি। তো বালি আইল্যান্ডে আমাদের যে বোট সেটা স্টে করে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে নামবো, নেবে এখান দিয়ে গিয়ে আমাদের রিসর্টে যাবো, সুন্দরবন সাফারি ইকো রিসর্ট। তো চলো জাস্ট তোমাদের সাথে বিকেলে স্নিগ্ধ এখানকার যে পরিবেশটা জাস্ট শেয়ার করতে যাবো। আর এই পাশে হচ্ছে ঘন জঙ্গল হয়ে গেছে, শুরু হয়েছে। তো এখানে বাঘ আসতে পারে, তো দেখা যাক। তো জাস্ট বোট থেকে নামছে, দেখো। তো আমরা আস্তে আস্তে উঠছি, এবার যে রিসর্ট আছে সেই রিসর্টে যাবো, গিয়ে ওখানে চেক ইন করবো। তো রিসর্টের নাম হচ্ছে সুন্দরবন ইকো সাফারি রিসর্ট। তো আমাদেরকে রিসিভ করার জন্য ওখানকার যে ম্যানেজার উনি এসেছেন নিজে। তো আমরা চলেছি এরকম মাটির রাস্তা দিয়ে। তো আমরা চলেছি আস্তে আস্তে আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টের দিকে। তুমি যদি এখন দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হও, এটা হচ্ছে আমাদের রিসর্টটা। তো তোমাদের সাথে যাচ্ছি, চলো। চলো। আর এখানে পুরো টিম আসছে, দেখো, জাস্ট লাগেজ নিয়ে একদম। কৌশিদা সে সামথিং। এই জাস্ট বন্ধুরা আমরা ঘাটে ভিড়েছি, অন্য একটা ঘাটে, এই ঘাটটায় না, অন্য একটা ঘাটে ফিরলাম। সুরজিদা ঘুমিয়ে গেছিল বোটের মধ্যে, সবাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। মোটামুটি আমরা তো ভেবেছিলাম চিরঘুম মেরে দিয়েছে, ডেকে ঢেকে তোলা হয়েছে, ফিরে এসছে। তো এই ঘাটটা না, আমরা অন্য একটা ঘাটে ভিড়লাম, ভিড়ে এখন আমরা হেঁটে গেলাম এই কাঁচা রাস্তা ধরে, মাটির কাঁচা রাস্তা। তো এখানে চলে এসছে। তো চলো আমরা যাবো আস্তে আস্তে রিসর্টের মধ্যে। রিসর্টের দিকে যাচ্ছি আমরা এবার। আর চলে আসছে, এই তো ইটের সিঁড়ি করা আছে, ইটের সিঁড়ি। হ্যাঁ, তৈরি হচ্ছে রিসর্টটা, এখনও পুরোপুরি হয়তো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে একটা অন্যরকম হবে। তো তোমরা গুগলে এটা পাবে না, সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানকার যে ম্যানেজার আছে বা ওনার আছে তার নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে আসতে পারো। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট ভিউটা অসাধারণ হবে। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেবে, এখান দিয়ে হচ্ছে রিসর্টটা পুরো কমপ্লিট হয়নি, সুন্দরবন ইকো সাফারি রিসর্ট। এখানে একটা জলাশয়ের মতো আছে, তার পাশ দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা। এখানে এসে একটা বন্ধু হয়ে গেছে। তো যাই হোক, চলো যাই। আর পুরো তোমাদের সাথে একটা পুরো রিসর্ট ট্যুর আমি করব, সেটা তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদের সাথে পুরো ঘুরে দেখাই। আমাদের ওয়েলকাম করার জন্য এখানে রয়েছে লোকজন। তো যাই হোক, এদের আতিথেয়তাটা খুব মুগ্ধ করবে, এটুকু আমি বুঝতে পারছি। তো চলো যাই হোক, যাওয়া যাক ভেতরে। সো এখানে ওয়েলকাম করার জন্য আমাদের এখানে ফুল দিয়ে ওয়েলকাম করেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এনাদের আতিথেয়তা মুগ্ধ করবে, এটুকু বলাই যেতে পারে। তো আস্তে আস্তে আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে পুষ্পস্তবক দিয়ে ওয়েলকাম করলো। তো যাই হোক, এনাদের যে আতিথেয়তা সেটা সত্যি খুব একটা হার্ট টাচিং। আর
তো সচরাচর অন্যান্য রিসর্টে গেলে হয়তো এরকম আতিথ্যতা তোমরা পাবে না। তো পুরো আমি একটা ফুল ভিডিও আমি করব রিসর্টের ওপর। তার আগে এখনকার যে মানে আমাদের স্বাগত জানানোর জন্য এনাদের পুষ্পস্তবক দিয়ে জানিয়েছে, সেটা খুবই একটা মানে হার্ট টাচিং ব্যাপার। এটা ভিডিও করলি? হ্যাঁ, সো এখানে একটা ফাউন্টেন মতো আছে, বাট সেটা এখনও চালু হয়নি। তার পুরো রিসর্টটা কমপ্লিট হওয়ার পর একটা অন্যরকম লাগবে, এটুকু বলাই যেতে পারে। তো এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের হিসেবে ডাব দিচ্ছেন। তো চলো সেটাই, সবাই অলরেডি এখানে। শুভদা কিছু বলো। কি বলবো, আমি অভিভূত, স্পিচলেস বলতে পারো, স্পিচলেস সবাই। কে পানি একজন কে পানি আছে। হ্যাঁ, রাম রাম স্যার। হ্যাঁ বলুন স্যার। যাই হোক, এই পুষ্পস্তবকটা সত্যি খুব ভালো বাবু। সো এখানে ওয়েলকাম করার জন্য যে বললাম যে ডাব দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস ওনারা দিয়েছে, আর এটা হচ্ছে ওনাদের এন্ট্রি পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের রোমিও বয়, হ্যাঁ আমি মিস্টার রনিত। তো কিছু বলো। আচ্ছা, তো প্রথমে ওয়েলকাম টু দ্য সিলিন্ডিয়ান সার্কেল। আমরা যে সুন্দরবনে ঘুরতে এসেছি। তো ব্রজদা এখান থেকে আমাদেরকে হ্যালো বলছে। তো এখানে তার আগে আমি রোমিওর একটু ইন্টারভিউ, এখানে একটু সাক্ষাৎ তোমাদের সাথে নিয়ে নিই। সুন্দরবন ইকো সাফারি রিসর্টে আমরা এসেছি। যদিও রিসর্টটা এখন তোমরা গুগলে পাবে না, কারণ পুরো কমপ্লিট হয়নি। তো তোমাদের সাথে আমি কমপ্লিট হব, মানে আমাদের ওয়েলকামটা ভীষণ ভালো ছিল। আর হচ্ছে যে তার সাথে যেটা ব্যাপার হচ্ছে যে ডাবটা দিয়েছিল এত ভালো, লিটারালি শেষ হচ্ছিল না। হ্যাঁ। এটা সবথেকে বড় ব্যাপার। তো আমি পুরো একটা রিসর্টের ভিডিও তোমাদের সাথে আমি করব। তার আগে আমাদের যেভাবে ওনারা স্বাগত জানিয়েছে সেটা সত্যি একটা হার্ট টাচিং। এখানে স্পিচলেস আমরা। তো এখানে এতটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ, এতটা আমরা এক্সপেক্ট করিনি। জাস্ট এই ফুলের স্তবকগুলো আমাদেরকে দিয়েছে। ছোটু আছে একটা এখানে। হ্যাঁ, আর বাকি ভিডিও দেখতে হলে শঙ্করদা চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, দ্য সিলিন্ডিয়ান সার্কেল। হ্যাঁ, তো চলো আমরা ভেতরে যাই। এবার আস্তে আস্তে গেট দিয়ে ঢুকে আমাদের রুমগুলো আমরা দেখে নিই। আর এই দাদারা আমাদেরকে ডাব দিয়েছে, তো এনাদের আতিথ্যতা আমাদের সত্যি খুব মুগ্ধ করেছে। চলো এখানে রুম, নতুন এখানে রুমটা তৈরি হচ্ছে। তো এই রুমটাতে আমরা আছি। সো আমি আর ভাই এই রুমটা শেয়ার করবো। তো তোমাদের সাথে যে রুমের ভেতরটা শেয়ার করছি, দেখো নিট অ্যান্ড ক্লিন এবং যথেষ্ট পরিপাটি। তো চলো, এখান দিয়ে ব্যালকনি আছে। তো এখান দিয়ে ব্যালকনি আছে, কিন্তু এটা পেছন দিক। তো এই রুমটা আমি আর ভাই শেয়ার করব। পাশের এই রুমটাতে হচ্ছে না, সেটা সত্যদা, সম্মানের জন্য বললাম। শুভদা এটা শেয়ার করবে। বাট এখান থেকে ভিউটা যে অসাধারণ, অবশ্যই রুমটা শেয়ার করবে। যথেষ্ট একটা ভালো রুম বেছে নিয়েছে, কারণ এই সত্যদা হচ্ছে সব কিছু মেন কালপিট। তো যেখান থেকে ব্যালকনিটা ভালো আসবে, অসাধারণ রুম এখানে শেয়ার করেছে শুভদা। তো এনে এখন স্পিচলেস হয়ে গেছে, যে অভ্যর্থ না পেয়ে কিছু বলতে পারবো না এখন। এত ফুল কেউ কোনোদিন ছড়ায়নি। হ্যাঁ, বিয়েতেও বলছে শুভদা, যা রিসেন্ট বিয়ে হয়েছে, তো বলছে এত ফুল বিয়ে তো শালিটা ছড়ায়নি। তো সেটা শালিই নেই না, শালি একটা আছে, আমি ছবিতে দেখতে পাই মাঝে মাঝে। শালি না, না এটাই বলতে চাইলাম যে শালি নয়। চলো কোন রুমকে শেয়ার করছে তোমার সাথে আমি দেখাই। তারপর তো একটা আমি রিসর্টের ভিডিও করব। যে রিসর্টের রুমগুলো সত্যি খুব ভালো। আর পুরো রিসর্টটা শুধু আমরাই আছি, টোটাল 12 জন। তো এই রুমটা শ্রীনিবাসদার রুম। শ্রীনিবাসদা এখানে একাই থাকবে। তো যথেষ্ট প্রত্যেকটা রুম হচ্ছে ওয়েল ডেকোরেটেড। এখন উপর তলাটা হয়তো কমপ্লিট হয়নি, পুরোটা গ্রাউন্ড ফ্লোরটাতেই আমরা আছি। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, জাস্ট অসাধারণ ডাইনিং এরিয়াটা। আর এটা হচ্ছে দুই রোমিওর ঘর রুম বলতে পারো। তো রনিত আর সৌমিকের রুম হচ্ছে এইটা। তো জাস্ট টোটাল রুমগুলো জাস্ট অসাধারণ। বাথরুমগুলো কি সুন্দর দেখো। তো বাথরুম আমি তোমাদের সাথে আমি শেয়ার করিনি, আমি করছি সব কিছু। এই দিকটা হচ্ছে মাঠ আছে এদিকে। আর আমি তোমাদের সাথে বাথরুমগুলো শেয়ার করতো। রনিত বললো যে বাথরুমগুলো নাকি খুবই সুন্দর। তো জাস্ট স্পেশিয়াস, যথেষ্ট স্পেস আছে। আর চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি।
তো রুমগুলোর এখনও নাম্বারিং হয়নি, তো সেই রুমটা হচ্ছে কৌশিক দা, জাহিদ দা শেয়ার করছে, আর সুরজিৎ দাও শেয়ার করছে তাদের সাথে। যাই হোক, আমি তোমাদের সাথে প্রত্যেকটা রুমই ঘুরিয়ে দেখাচ্ছি এই কারণেই যে ওয়েল ডেকোরেটেড রুম এবং যে অ্যামেনিটিসগুলো আছে সেগুলো খুবই। আর এই রুমটা হচ্ছে ব্রজদা এবং জয়ন্তদা এই রুমটা শেয়ার করছে। তো জাস্ট ফ্রেশ হয়ে তোমাদের সাথে আপডেট দিতে এলাম। তো রুমে ঢুকে চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে গিয়ে যে বিকেলের আউটফিট সেটা আমি পরে নিয়েছি। তো এরপর আমাদের যে আড্ডা দেবো এবং যে টাইমটা স্পেন্ড করবো সেটাও আমি কিছু দেখানোর চেষ্টা করব। তো এছাড়াও তোর রিসর্টের যে একটা আমি ভিডিও করব, তো সেটা তোমরা দেখতে পাবে। আর রিসর্টটা তো গুগলে পাবে না, বারবার বলছি। তো আমি যে নাম্বারগুলো দেবো তোমরা চাইলে সেই কন্ট্যাক্ট করে এই রিসর্টে আসতে পারো। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশ মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো একটু বিকালবেলা চেঞ্জ করে তোমাদেরকে যেন দেখালাম যে রুমে ঢুকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে গেছি। তো এবার একটু বিকেলে বেরিয়েছি, মানে যদিও সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজে, শীতকাল বুঝতেই পারছো, এরকম একটা নির্জন দ্বীপের মধ্যে আমরা আছি। তো আমরা একটু বেরিয়েছি বাইরে গ্রামটা উপভোগ করতে। তো চলো সেটাই তোমাদের সাথে দেখাই ঘুরিয়ে। আর এখানকার যে গা ছমছমে ভাব, যে জোনাকি ডাকছে, ঝিঁঝি পোকা ডাকছে, একটা অন্য রকমের অভিজ্ঞতা তোমাদের হবে, এটুকু বলাই যায়। হয়তো যারা সুন্দরবন এসেছো তারা ব্যাপারটা ফিল করতে পারবে, বাট আমার জন্য এটা প্রথমবার সুন্দরবন ট্রিপ। তো সত্যি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমি গেইন করবো, এটুকু বলাই যায়। তো জাস্ট রিসর্ট থেকে বেরিয়ে নদীর পাড়ে এসেছি, যে ঘাটটা রয়েছে, মানে যে ঘাটে আমাদের বোটটা নোঙর করেছে, তো সেইখানে হচ্ছে নেবে তোমাদের সাথে মানে ভিডিওটা জাস্ট করছি। এরকম গোধূলি বেলায় এরকম নদীর পাড়ে ভিডিও জাস্ট অসাধারণ। যদিও লাইটের জন্য আমার মুখটা অত স্পষ্টভাবে আসছে না, বাট সেই সিনিক বিউটি সেটা অসাধারণ একটা ভিউ আমি উপভোগ করছি, এটুকু বলাই যায়। তো আমার সাথে সাথে তোমরা উপভোগ করো। তো তার জন্যে আমার এই নদীর পাড়ে আসা রাত্রিবেলা। যাই হোক, তো চলো আমরা রুমে গিয়ে তোমাদের সাথে আরও আমাদের আমরা যে মজা করব, গল্প করব, সেগুলো আমরা কিছুটা দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার ভেতরে যাই, গিয়ে ভিডিও করব। তো রাত্রিবেলা এই সুন্দরবন সাইডে সেরকম ঘোরার কিছু নেই, যাক আবার সকাল হোক ভোর হোক তোমাদের সাথে আবার ভিডিও করব। তো চারপাশে এরকম ঝিঁঝির ডাক, অন্ধকার, তার সাথে এরকম নিঃসঙ্গতা, মানে একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে, এটুকু বলাই যায়। চলো আমাদের যে সন্ধ্যেবেলার যে ব্রেকফাস্ট, তো আমাদের যে সন্ধ্যেবেলার টিফিন সেটা চলে এসেছে। তো মানে যেখানকার যে দাদারা রয়েছে সেটা ডাকলেন আমাদেরকে, তো সেটা আমরা খাই। তো খাবারের কোয়ালিটি কীরকম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। একটা পুরো রিসর্টের ভিডিও করব। ডাইনিং এরিয়াটা দেখো। তো আমাদের সন্ধ্যাবেলার যে টিফিন সেটা হচ্ছে ভেজ চাও, তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান। তো সেটাই এনারা আমাদের জন্য রেডি করে এনেছেন এই দাদারা। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর পাশেই রাখা আছে হচ্ছে ভেজ চাও, যেটা ভেজ না এগ চাও রয়েছে। তো আমাদের মধ্যে একজন হচ্ছে যেহেতু ভেজ আছেন, তো তার জন্য হচ্ছে ভেজ চাউ আছে আর ভেজ মাঞ্চুরিয়ান আছে। এটা ভেজ মাঞ্চুরিয়ান। তো ওভারঅল এরকম। তো আমি খাওয়া দাওয়া করি, তারপর যে টেস্ট কীরকম আছে না আছে সেটা আমি শেয়ার করবো। তো আমরা এখানে সন্ধ্যাবেলা যে ইভিনিং টিফিন সেটা করছি এখানে। তো তোমাদেরকে যেরকম বললাম যে এগ চাও, তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান। তো খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। অনেক কিছু বল, খাবার কেমন? খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। খাবার কোয়ালিটি কীরকম জানতে হবে? দারুণ খাবার, মানে ভেজ থেকে আরম্ভ করে নন ভেজ অব্দি এভরিথিং ইজ জাস্ট অসাম। তো আর যে ডিনার মানে ডাইনিং এরিয়াটা সেটা যথেষ্ট স্পেসিয়াস, সেটা খুবই ভালো। চলো সবাই তো বলছে ভালো। তো আমরা রিসর্ট থেকে একটু ভাবলাম সন্ধ্যের দিকে, মানে এখন যদিও ঘড়ির কাঁটায় 9:30 বাজে,
তো একদম সুন্দরবনে 9:30 মানে ভীষণ আমাদের ওখানে মাঝরাত বলতে পারো। তো আমি ভাবলাম একটু নদীতে এসে তোমাদের সাথে একটু ভিডিওটা করি। তো এখানে জাস্ট চারিদিকে অন্ধকার তোমরা দেখো, আর ওই পাশে তোমাদের হচ্ছে সুন্দরবন, মেন যে জঙ্গল সেটা। তো আমরা যথারীতি কালকের প্রোগ্রামে আমাদের ওইটা রয়েছে, আর যে বালি দ্বীপ আমরা এক্সপ্লোর করব কালকে। তো তার আগে আমি তোমাদেরকে যে বোটটা করে আমরা এসেছি সেই বোটটাতে আমি এসে একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দূরে তোমরা দেখতে পাবে ছোট ছোট আলো আছে, তো ওইগুলোতে এরকম এই বোটের মতনই বোট ওখানে রয়েছে, তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখো, এটা অন্যরকম অভিজ্ঞতা। হয়তো আলো আঁধারি দূরে আমি ভিডিও দেখাতে পারছি না, কিন্তু তাও যে এই যে অভিজ্ঞতা, এই যে অ্যাডভেঞ্চার, তো এই জন্যই আমার এখানে আসা বালি দ্বীপ এক্সপ্লোর করতে।